বাজারে প্যাকেটজাত করে বিক্রি হওয়া বরই তেঁতুলের সেই মিক্স বল আচারের গোপন রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আচারটা আমরা কম বেশি সবাই খেয়ে থাকি, কিন্তু এই আচারের গোপন রেসিপিটা আমরা কেউই জানি না। এই আচারটা খেতে এতটাই বেশি মজার যে এই আচারটা খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে কম পাওয়া যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শুকনো বরই আর তেঁতুলের মিক্স বল আচার তৈরি করে দেখাবো। খুবই লোভনীয়, খুবই মজার, টকঝাল মিষ্টি আচারটাকে এভাবে বানিয়ে আপনারা চাইলে আচারটার বিজনেসও করতে পারবেন। তো আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তবে চলুন এবার তাহলে আচারটা বানানো শুরু করি। আচারটা তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 250 গ্রাম তেঁতুল। এবারে আমি এই তেঁতুলগুলোর মধ্যে সামান্য কিছুটা কুসুম গরম পানি দিয়ে এই তেঁতুলগুলোকে ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। এভাবে তেঁতুলগুলোকে একটু ভিজিয়ে রাখার কারণে তেঁতুলগুলো ভিজে নরম হয়ে যাবে। আর পানিটা কিন্তু এই পর্যায়ে বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণ পানি দিয়েই এগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। এবারে এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো বরই। আমি হাফ কেজি পরিমাণ কাঁচা বরইকে ভালোভাবে রোদে এরকম শুকিয়ে নিয়েছি। আর রোদে শুকিয়ে নেওয়ার পর কিন্তু বরইয়ের ওজন অনেক কমে যায়। এই আচারটা তৈরি করার জন্য বরইগুলোকে একেবারে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এবারে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে এই শুকনো বরইগুলোকে খুব ভালো করে গুঁড়া করে নিব। বরইগুলো এ পর্যায়ে গুঁড়া করার সময় খেয়াল রাখতে হবে আপনাদের ব্লেন্ডারটা যেন খুবই ভালো মানের হয়, কারণ দুর্বল ব্লেন্ডার হলে সেক্ষেত্রে এগুলোকে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়া না করাই ভালো হবে। সেক্ষেত্রে আপনারা এগুলোকে মেশিন থেকে ভাঙিয়ে আনতে পারবেন, আবার চাইলে শিলপাটার সাহায্যে এগুলোকে একেবারে পারফেক্টভাবে গুঁড়া করে নিতে পারবেন। এবার আমি এই বরইগুলোকে এই মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে ভালোভাবে গুঁড়ো করে নিব। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি বরইগুলোকে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে ভালো করে গুঁড়া করে নিচ্ছি। এখন আমি বরইগুলোকে ভালোভাবে গুঁড়া করে নিয়ে চলে এসেছি। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বরইগুলোকে আমি কতটা পারফেক্টভাবে গুঁড়ো করে নিয়েছি। তবে আপনারা চাইলে এই বরইগুলোকে আধা ভাঙা করে গুঁড়া করেও নিতে পারবেন। আমি ঠিক এই লেভেলের করে এগুলোকে গুঁড়া করে নিয়েছি। এবারে এই বরইয়ের গুঁড়াগুলোকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এদিকে আমি আগে থেকে যে তেঁতুলগুলোকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এ পর্যায়ে একেবারে ভিজে নরম হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি। তো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই তেঁতুলগুলোকে বরইয়ের গুঁড়ার মধ্যে দিয়ে ভালোভাবে বরই আর তেঁতুলকে হাতের সাহায্যে মিশিয়ে নিব। এইভাবে করে সবগুলো তেঁতুলকে আর বরইয়ের গুঁড়াকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এগুলোকে সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এগুলো দেখতে ঠিক এমন হবে। এবারে চুলায় একটা প্যান চুলা লো হিটে বসিয়ে দিয়েছি। এই আচারটা তৈরি করতে চুলার আঁচটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে লো হিটে রাখতে হবে। এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গুড়। তবে আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও আচারটাকে তৈরি করে নিতে পারবেন। তবে গুড় দিয়ে তৈরি করতে পারলে আচারটা খেতে বেশি ভালো লাগে। এবারে এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সিরকা। এই সিরকাটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এখন গুড়গুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে গুড়গুলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গুড়গুলো যখন ভালোভাবে ফুটে এই লেভেলের হয়ে যাবে তখন আমি এই গুড়ের মধ্যে দিয়ে দিব আগে থেকে মেখে রাখা বরই তেঁতুলের মিক্সচার। এবারে চুলা লো আঁচে এগুলোকে গুড়ের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি এগুলোকে টেস্ট করে দেখে নিয়েছিলাম, আমার মনে হয়েছে মিষ্টির পরিমাণটা কম হয়েছে। তাই এখানে আমি আরও 1 কাপ পরিমাণ গুড় দিয়ে দিলাম। আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। গুড় দেওয়ার পর আমি আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এবারে আবারও সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো হিটে থাকবে। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবারে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ভাজা 5 ফোড়ন আর শুকনো মরিচের গুঁড়া। আমি 5 ফোড়ন আর শুকনো মরিচকে শুকনো খোলায় ভালোভাবে টেলে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণটা এই আচারে অবশ্যই দিতে হবে, তাহলেই কিন্তু এই আচারের আসল স্বাদটা পাওয়া যাবে। এবারে স্প্যাচুলার সাহায্যে সবকিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। চুলার আঁচটাকে লো হিটে রেখে এই আচারটাকে অনবরত নেড়েচেড়ে এ পর্যায়ে তৈরি করে নিতে হবে। আচারটা তৈরি হতে কিন্তু বেশি সময় লাগে না। বেশ কিছুক্ষণ আচারটাকে এভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর যখন দেখা যাবে আচারটা এরকম প্যানের গা ছেড়ে উঠে উঠে আসছে আর আচারের কনসিস্টেন্সিটা এরকম ঘন হয়ে গিয়েছে, তখন বুঝে নিতে হবে যে আচারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তো আমার আচারটা এই পর্যায়ে প্যানের গা ছেড়ে উঠে উঠে আসছে আর পারফেক্ট কনসিস্টেন্সির ঘন হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে আচারটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিব। তো এবারে আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে এরকম একটা ছড়ানো প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। সবগুলো আচার ঢেলে নেওয়ার পর আচারগুলোকে আমি চামচের সাহায্যে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যেন আচারগুলো খুব দ্রুত একটু ঠান্ডা হয়ে যায়। তো আমি ফিরে এলাম আচারগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর। আচারটা তৈরি করতে কিন্তু আজকে আমি কোনো প্রকার তেল ব্যবহার করিনি। তবে আচারটাকে এভাবে বল তৈরি করার জন্য আমাদের একটু তেল লাগবে, তাই আমি হাতে সামান্য পরিমাণ সরিষার তেল মেখে নিয়েছি। এখন হাতে কিছুটা পরিমাণ আচার নিয়ে আমি এভাবে গোল করে তারপরে কালো জাম মিষ্টির মতো করে শেপ দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে আচারগুলোকে যে কোনো শেপ দিয়ে দিতে পারবেন এ পর্যায়ে।
আমি আচারগুলোকে একটু লম্বাটে করে শেপ দিয়ে দিলাম। তো এখন আমি সবগুলো আচারকে এভাবে কালোজাম মিষ্টির মতো করে শেপ দিয়ে দিব। ভিউয়ার্স, রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো ভিউয়ার্স, দেখতে তো পেলেন কত সহজেই কোনো প্রকার তেল ছাড়া তৈরি করে নিলাম অসম্ভব মজাদার, অসম্ভব লোভনীয় স্বাদের টকঝাল মিষ্টি বড়ই তেঁতুলের মিক্স বল আচার বা কালোজাম মিষ্টি আচার। যেহেতু আজকে আমি আচারটার মধ্যে ভিনেগার দিয়েছি তাই কিন্তু আচারটা কোনো প্রকার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এইভাবে আচারটাকে একটা শুকনো কাচের বয়ামে ভরে রেখে দিলে আচারটা প্রায় 1 থেকে 2 বছর পর্যন্ত ভালো থাকবে। আমি তো বলবো বড়ইয়ের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা এই আচারটাকে এভাবে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিন। তো আমি আশা করছি আমার আজকের এই লোভনীয় স্বাদের আচারের রেসিপিটাও আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।